আমরা বের হয়ে গিয়েছি। উদ্দেশ্য হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আমাদের গাড়ি আসার কথা 4:30 বাজে, এখনও গাড়ি আসেনি, চলে আসবে, আমরা এখন অপেক্ষা করছি। গাড়ি চলে এসেছে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। এখন বাজে 5:10। 1 ঘন্টার সময় আছে আমাদের হাতে। এখন 6:15 আমাদের ট্রেন। ততক্ষণ শুধু অপেক্ষার পালা। চলেন স্টেশনটা একটু ঘুরে দেখি। ইনফরমেশনে জিজ্ঞাসা করার পর তারা বলল আজকে আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে থাকবে। সো আমরা চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তো এখনও দেখতে পাচ্ছি না, অপেক্ষা করা লাগবে। সামনে অবশ্য একটা ট্রেন দেখা যাচ্ছে, দেখে আসি কি অবস্থা। অনেক সকালবেলা হওয়াতে প্ল্যাটফর্ম বলতে গেলে একদমই খালি। অল্প কয়েকজন যাত্রী যারা ট্রেনের জন্য অপেক্ষা করছে তারা বাদে প্ল্যাটফর্ম একদম নীরব। এই হচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেন। এটাতে করেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাব। একটু পরে ওপেন করবে, এখনও গেট ওপেন করেনি। গেট ওপেন করলে আমরা ভিতরের পরিবেশটা দেখব। চলুন এবার ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে আমাদের আজকের যাত্রার ক্যাবিন। সিট নাম্বার 13, 14, 15। আসুন। মোটামুটি পরিষ্কারই আছে। রাতের বেলা এটাই বার্থ হয়ে যায়, 2 জন যেতে পারে তখন। দিনের বেলা এখানে 3 জন বসে যায়, এই সিটে 3 জন বসে যায়। সুন্দর, ওভারঅল ভালো। হ্যাঁ, ট্রেন চলতে শুরু করেছে। আমরা অবশেষে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা কুমিল্লা স্টেশনে চলে এসেছি। মাত্রই আমরা কুমিল্লা স্টেশনে পৌঁছালাম। 3 ঘন্টা লাগে নাই, 2.5 ঘন্টার একটু বেশি, 2 ঘন্টা 45 মিনিটে আমরা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুমিল্লা স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন 11:55। মাত্র আমরা চিটাগাং স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমাদের লোকোমোটিভটি চেঞ্জ হবে, 20 মিনিটের একটা ব্রেক রয়েছে। তারপরে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিব। চিটাগাং রেল স্টেশনে প্রায় 2 ঘন্টা বসে থাকার পরে অবশেষে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছি। এখন বাজে 2টা। সাতকানিয়া পার হয়ে এখন আমরা চকরিয়ার পথে রয়েছি। আরও 1.5 ঘন্টার মতো লাগবে আমাদের কক্সবাজার রেল স্টেশনে পৌঁছাতে।
ওহ, অনেক জার্নির পরে ফাইনালি আসলাম। অনেক ডিলে, অনেক কিছু। এই হচ্ছে কক্সবাজারের সেই আইকনিক রেলওয়ে স্টেশন, ঝিনুক আকৃতির।